লাপানের জিহ্বা নষ্ট করে ফেলে সমস্ত পচা জিনিসগুলো। যদি সলিড জিনিস খায় তাহলে আমাদের ছেলেদেরও এরকম খাওয়ার টান হইতো, ঠিক না বেটি? মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা ঘরের কাজগুলো করতেন, রাসূল ঘরে এসে বলতেন, ঘরের কি কি কাজ আছে আমাকে বলো। কিছুই বলতেন না মা আয়েশা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন, নামাজ পড়ে এসে ঝাড়ু দিয়ে ঘরটা ঝাড়ু দিতেন, মসজিদটা নিজেই ঝাড়ু দিতেন। আমরা জমিদার, আমরা মসজিদে গিয়ে দাঁড়িয়ে থাকি, ওই মসজিদ, মসজিদের খাদেম কোথায়? উনি হলেন মোতাওয়াল্লা। উনি কি মোতাওয়াল্লি, কুল হুয়াল্লাহ পড়তে পারেন। ইমামকে ধমকায়, মুয়াজ্জিনকে ধমকায়, এরকম বেয়াদব আছে না নাই? তুই মনে রাখিস, ইমামকে ধমকাবি, ওই ইমামের পিছনে তোর নামাজ কবুল হবে না। ইমাম তোর বাপের চাকর না, ওটা আল্লাহর নামাজের ইমাম। বহু ইমামকে বের করে দিয়েছে গত বছরগুলিতে, হয়েছে কিনা? কথা কন না কেন? হয়েছে কিনা? ইমামের বদদুয়াতেই শেষ হয়ে যাবে। আর মানুষ যে কত মেরেছে তার কোনো হিসাব, কত লুলা ল্যাংড়া হয়েছে তার কোনো হিসাব। একটা ঘটনা আমাকে খুব কাঁদায়। ঢাকা 4 আগস্ট, ক্লাস 8 এর একটা ছেলে ঘরে ভাত খাচ্ছে, রিকশাওয়ালার একমাত্র ছেলে। হঠাৎ মিছিল বের হলো, আল্লাহু আকবার। ছেলে বলছে, মা রাস্তায় মিছিল বেরেছে, আমি থাকবো না, আমি চলে যাচ্ছি মিছিল। আসার সাথে সাথে তার কপালে গুলি। বাপ রিকশাওয়ালা, ছেলেরা তাকে ধরে হসপিটালে নেবে, কোনো রিকশা নাই। দেখে দূর থেকে মধ্যবয়সী একজন রিকশা চালায় আসতেছে, বলছে, বাবা আমাদের লোকটাকে আপনি একটু হসপিটালে নিয়ে যান। রিকশার উপরে রেখেছে, বাবা তাকিয়ে দেখে তার একমাত্র ছেলে। এমন সময় স্ত্রী বাড়ি থেকে ফোন করলো, স্বামীকে জিজ্ঞেস করছে, তোমার প্রাণের টুকরা ছেলে ভাত খেতে বসেছে, ক্লাস 8 এর একমাত্র ছেলে। স্লোগান শোনার পরে বেরিয়ে গেছে, দেখো তো কোথায়। রিকশাওয়ালা বলছে, শোনো বিবি, তোমার একমাত্র ছেলে লাশ হয়ে আমার রিকশায় পড়ে আছে। এরকম একটা দুইটা ঘটনা নয়। মা দুধ খাওয়াচ্ছে, সন্তান দুধ টানে না, দেখে যে মায়ের হাতে রক্ত, ঠিক তো বটে? খুন হয়েছে আমার ভাই, খুনি তোদের রক্ষা নাই। কার কথা? খুনিকে আল্লাহ ছেড়ে দেয় না, কারণ আল্লাহ বলছেন সৃষ্টি আমার, আমি করব সব। কেউ যদি আমার সৃষ্টির উপরে জুলুম করে, তার দুনিয়াও শেষ, আখিরাতও। আয-যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে জুলুমটা অন্ধকার হয়ে আসবে। পুলসিরাতের পুল তারা দেখবে না, তারা আল্লাহর কোনো হিসাবও দেখবে না, অন্ধকারে মুখ থুবড়ে জাহান্নামে পড়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে জুলুম থেকে হেফাজত করেন। এবার আমরা বললাম, আল্লাহ জিকির করলে কি লাভ? আল্লাহ বলছেন, আয-যাকিরিনা লিল্লাহি ওয়ায-যাকিরাত আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। জিকিরকারী মহিলা হোক পুরুষ হোক, যারা জিকির করবে তার গুনাহগুলো maaf করে দিবেন কে? তাকে শ্রেষ্ঠ পুরস্কার দান করে দিবেন কে? রাসূল বলছেন, 3 ব্যক্তির চেয়ে শ্রেষ্ঠ কোনো মানুষ দুনিয়াতে নাই। কয় ব্যক্তি? 3 ব্যক্তি। প্রথম ব্যক্তি, যার স্ত্রী হলো নেককার। স্ত্রী কি? নেককার। প্রথম ব্যক্তি। 2 নম্বর ব্যক্তি, যার জিহ্বা সব সময় কার জিকিরে লড়ে? আল্লাহর জিকিরে। যারা জিহ্বা লড়ায়, অনেকে আছে এরকম করে কিন্তু জিহ্বা লড়ে না, আছে না? কথা কন না, তসবিহ টিপে কিন্তু মুখে কোনো লড়াচড়া নাই। বললাম কি হচ্ছে? ভিতরে চলতেছে। 2 in 1 ফিট করছেন না? শয়তানিরা জায়গা পাও না, মূর্খ। রাসূল বলছেন, তাতাররা, ঠোঁট লড়তে হবে। কি লড়তে হবে? ঠোঁট লড়তে হবে। আপনি নামাজে দাঁড়িয়ে কি করেন? এরকম খাড়া থাকে? আমরা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। চুপ করে থাকার কোন জিনিস আমাদের ইসলামে নাই। রাসূল বলছেন, যারা ঠোঁট লড়ে আল্লাহ নিজে তাদের সাথে থাকে। আপনি ঠোঁট লাড়বেন, প্রতিবারে পড়বেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা, বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। স্পষ্ট অক্ষরে পড়বেন।
কোন লুকানোর কিছুই নাই। নামাজের সেজদাগুলো পর্যন্ত, রুকু সেজদা পর্যন্ত তাসবিহ ঠিকমতো অনেকেই পড়ে না। আপনারা খেয়াল করুন, শিখিয়ে দিবেন আপনার ভাইকে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম কমসে কম কয়বার? 3 বার, 5 বার। রাসূল নরমালি পড়তেন 9 বার। কয়বার? 9 বার। কোন তাড়াহুড়ায় থাকলে 5 বার পড়তেন। কষ্ট হচ্ছে বাবারা? জিকির করবেন তো? জোরে বলেন। প্রথম জিকিরের নাম কি? কোরআন। প্রথম জিকিরের নাম কি? কোরআন। কোরআনের একটা সূরা পড়লে 10 পারা সওয়াব হয়ে যায়। কোন সূরা সেটা? ওই সূরাটা 10 বার পড়লে জান্নাতে একটা বাড়ি হয়ে যায়। এখন আমরা সবাই মিলে পড়বো, সবার জন্য জান্নাতে বাড়ি হয়ে যাবে। পড়েন কুল হুয়াল্লাহু আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কয়বার পড়লে একটা বাড়ি হয়? কয়বার? 10 বার। রাসূল মাগরিবের সুন্নতে 12 বার পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ। প্রথম রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়তেন 12 বার। দ্বিতীয় রাকাতে 22 বার পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ। আমরা অনেকেই একবার পড়ে চুপ থাকি, দ্বিতীয়বার পড়লে থুক্কু বলি, ঠিক কিনা? রুকুতে গেছে কয় থুক্কু থুক্কু। হ্যালো, কি ব্যাপার? থুক্কু কেন? কয় 3 বারের জায়গায় 5 বার কইয়া ফেলেছে। যত বেশি সওয়াব তত বেশি। উযকুরুল্লাহ যিকরান কাসীরা। রাসূল যতক্ষণ দাঁড়াতেন ততক্ষণ রুকুতে থাকতেন। এটাকে বলা হয় তাদিল। কি বলা হয়? তাদিলে আরকান। একটা দল আছে যাদের রিপোর্টের ভিতরে আছে কোরআন হাদিস, আছে না নাই? দলটার নাম কি? একটা দল আছে মন্দিরে হিন্দুদেরকে পাহারা দেয়, আছে না নাই? কোন দল? একটা দল আছে বৈষম্য বিরোধী যত হত্যাকাণ্ড হয়েছে সব বলেছে তাদের। সবাইকে তারা টাকা দেয়। কি দেয়? টাকা দেয়। কোত্থেকে পায় এত টাকা? তাদের প্রত্যেকটা কর্মী তাদেরকে টাকা দেয়, ঠিক না ঠিক? অন্য দলের লোকেরা টাকা নেয় আর এরা টাকা, যেমন আমার থেকে নিয়েছিল, আমার থেকে বেশি নেয় না, 1 লাখ নিস। বললাম কি করবা? কয় যে 1 লাখ এক শহীদের বাড়িতে। আহারে, আবু সাইদ চলে গেছে, 10 কোটি দিলেও তো তার মতো একটা ছেলে, মুগ্ধের মতো একটা ছেলে 20 কোটি টাকা দিলে পাওয়া যাবে? কত শিশু চলে গেছে। আহারে, আবরার চলে গেল, কোন ক্লাসে সেকেন্ড হয়নি, বুয়েটের ছেলে আবরার। পিটিয়ে পিটিয়ে তাকে মৃত্যু পর্যন্ত পিটানো হয়েছে, ঠিক না ঠিক? অপরাধ কি? অপরাধ হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমরা যেহেতু ইসলাম অনুযায়ী চলি, এই জন্য আমরা প্রতিশোধ নেই। আমরা প্রতিশোধ নিলে একটা পালাতে পারতো না, ঠিক কিনা? বাঘ দেখছো, থাবা দেখো নেই। পুলিশে যখন মারছে, একটা মেয়ে বলছে, দেখেন পুলিশ ভাইরা, আমরা যদি অস্ত্র নেই আপনাদের পালানোর জায়গা থাকবে না। গুলি করার পরে গুলি শেষ, এখন পুলিশে দিছে দৌড়। পোলাপানে কয়, থাক, দৌড়াইস না, দৌড়াইস না, দৌড়তে থাক। আমরা ইহসান করেছি, ওরা ইহসান করেনি। ওই বেটি কয় উপরে থেকে নাকি পানি মারছে। কি মারছে? আরে কি মারছে? কি মারছে? তোর পানি খায়া মায়ের কোলে শিশু মারা গেছে। তোর পানি খায়া শত শত শিশু ঢলে পড়েছে মৃত্যুর কোলে, ঠিক কিনা? আওয়ামী লীগের লোক পর্যন্ত মারা গেছে গুলিতে। যাত্রাবাড়ি এলাকা বাপ আওয়ামী লীগের মিছিলে গেছে, আর উপরে থেকে ওই যে হেলিকপ্টারে গুলি কইরা সন্তানদের মেরে ফেলেছে ছাদের উপরে। কেউ আমাদের দুশমন না, কিন্তু যারা জিকিরের দুশমন তারা আমাদের বন্ধু নয়। এদের সবচেয়ে বড় ঘৃণিত জিনিস ছিল কোরআন আর হাদিস, ঠিক না ঠিক? এরা স্কুল থেকে কোরআনকে বিদায় করে দিয়েছে, আমার নবীর জীবনী বাদ দিয়ে রামের জীবনে ঢুকিয়েছে, ঠিক না ঠিক? বাচ্চাদেরকে কি শিখাচ্ছিল? কি? কিভাবে ডিম রান্নবা, কিভাবে নাচবা, কিভাবে কুদবা,
সব জিকিরি শেষ। আমরা আমাদের স্কুলগুলোকে জিকির দিয়ে ভরবো, কারণ আমার আল্লাহ বলছেন সূরা তাহা, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আ'মা। কেউ যদি আমার জিকির থেকে মুখ ফিরায়, জিকির থেকে মুখ ফিরায় কারা? যারা নামাজ পড়ে না তারা নামাজ থেকে মুখ ফিরায়, ঠিক না ঠিক? যারা পর্দা করে না তারা পর্দা থেকে মুখ ফিরায়। আপনি আপনার ছেলেটাকে কোরআন হাদিস পড়ালেন না, আপনি ছেলেকে কোথায় দিয়েছেন? কেজি বেজি, বেজি বেজি, ছেলে বেজি হচ্ছে। কি পড়াশোনা দেখেন, প্লে, নার্সারি, কেজি, কেজি ওয়ান, কয় বছর শেষ? 4 বছর। পাঠা, এটা পাঠা। 11 বছরে কেজি 2। আর মাদ্রাসায় পড়লে 7 বছরে হাফেজ আছে না নাই? 13 বছরে বিশ্ববিখ্যাত কি নাম? কি নাম? মাত্র 13 বছরে সারা দুনিয়ার পুরস্কার নিয়ে আসছে। কি পড়াবেন? একটা কিতাব পড়ান, বাকি সব কিতাব এটার ভিতরে আছে না নাই? একটা কিতাব পড়ান, ছেলে সারা দুনিয়াতেও শ্রেষ্ঠ হবে, আখিরাতেও শ্রেষ্ঠ হবে। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সেই লোক যে নিজে কোরআন শিখেছে, অন্যকে শিখায়। আমরা কোরআন শিখবো, অন্যকে শিখাবো। রাজি আছেন তো? কে কে রাজি? হাত তুলে দেখা দেন ভাইরা। আহারে, আলোচনা করতেছি আমি, গলা ভাঙছে ওর। কি রে, একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। আরো চিৎকার করে আল্লাহু আকবার। যে কয়দিন বাঁচবো কোরআন নিয়ে বাঁচবো, কোরআনকে আঘাত করবে ছেড়ে কথা বলবো না। রাজি আছে না নাই মুসলমান? হাত তুলে দেখা দাও। আমরা মসজিদে যারা যাই আমরা এক। আমরা কি? আমরা চরমনাই চিনি না, শশিনা চিনি না, জামাত চিনি না, হেফাজত চিনি না, আহলে হাদিস চিনি না, আমরা নামাজ চিনি, ঠিক না বেঠিক? মুসল্লিদের বিরুদ্ধে কেউ কথা বলবে তার জিহ্বা টেনে ছিঁড়ে ফেলা হবে। আমরা সব মানুষকে মসজিদে নিয়ে যাব, ঠিক না বেঠিক? মসজিদে একটা হিন্দু লোককে নিয়ে যান, দেখবেন তার মধ্যে পরিবর্তন ঘটবে। একটা খ্রিস্টানকে নিয়ে যান, ওটা হেদায়েতের জায়গা, ওখানে গেলেই মন পরিবর্তন হয়ে যায়। আপনি নিয়ে যান রাস্তার একটা লোককে, মসজিদে নিয়ে যান, তার পরিবর্তন এনে দিবেন কে? ওমান আ'রাদা আন যিকরি। মসজিদে সারাক্ষণ কার জিকির হয়? আল্লাহর জিকির। এজন্য আমাদের জাতীয় কবি বলছেন, আমি মরলে যেন মসজিদের পাশে থাকতে পারি। মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন গোরে হতেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই। আমার গোরের পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে। গোরো আযাব থেকে গুনাহগার পাইবে রেহাই, মসজিদেরই। আরো আস্তে ভাই, কোনো শক্তি নাই। আপনারা কত ভালো, আল্লাহ কবুল করুন। কত সুন্দর ফিলিংস তার। আর আমাদের দেশে এক পিসামারা কবি ছিল, কবি বলতো মুয়াজ্জিন যখন আযান দেয় বেশ্যা খদ্দর ডাকে মনে হয়। আল্লামা সাঈদী জবাব দিয়েছেন, তুই থাকস যেটার সাথে সেটাই শুনবি, ঠিক না ঠিক?
তাহাজ্জুদ পড়তে এক লোক উঠে পুকুরের ওই পাড়ে উজু করছে, ওই পাড়ে আরেকজন চুরি করে হাত মুখ ধুচ্ছে। তাহাজ্জুদ তালা মনে করবে ও তাহাজ্জুদ বুঝার ঠিক না ঠিক, ও মনে করবে ও তাহাজ্জুদ পড়তে উঠছে। আর চোর মনে করবে কি? চোর মনে করবে আমি একলা চোর না, ওই পাড়েও আছে। এই জন্য আমরা ভালোর কাছে থাকবো, আমরা কোরআনের সাথে থাকবো ঠিক না ঠিক। জিকির আছে যেখানে আমরা আছি, যেমন ঘরে গেলে বিবির সাথে ভালো ভালো ব্যবহার করা কি জিকির। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ ইবাদত কাকে বলে? রাসূল বলেন বোর কাছে গেলে ইবাদত। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ এটা কেমন কথা? রাসূল বললেন যদি তুমি আরেক বেডির কাছে যাও কি হবে? গুনাহ। গুনার উল্টাটা কি? গুনার উল্টাটা কি? ইবাদত। গুনার উল্টাটা ইবাদত, সওয়াবের কাজ। আপনি আপনার বিবির সাথে কিভাবে কথা বলবেন? কি হয়েছে? হ্যাঁ ও সাহেব আসেন 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 ভাই আসেন। এখন আর টেনশন নাই, এখন ধরতে আসে না হুজুর। হ্যাঁ যেগুলো জুলুম করেছে ওগুলো ভেঙেছে, এখন ভালোগুলো আছে থানায় ঠিক না বেটে? মন খুলে কথা বলতে পারবে, খোলা মনে কথা বলবে আপনাদের সাথে। আলহামদুলিল্লাহ বলে আমাকে এসে আমার সাথে দেখা করে প্রায় মাহফিলে গেলে আমাদের প্রিয় অফিসার ইনচার্জ শুধু বলে যে হুজুর দুর্গা পূজা চলছে একটু দেখবেন। আমি শুনেন মাহফিলের কাছ থেকে দুর্গা পূজা সবচেয়ে বেশি নিরাপদ ঠিক না বেটি? মাহফিলের কোন লোক কোনদিন পূজা আক্রমণ করে না। মাশাআল্লাহ কি সুন্দর হাসি মুখ। আলহামদুলিল্লাহ। আব্দুল হান্নান বসেন, সুন্দর মানুষ। এই চেয়ারম্যান জাফর, চেয়ারম্যানে ধরে রাখছি, ভাগে যেতে দিছিল। জিকির আছে যেখানে ভালো ব্যবহার। রাসূল বলছেন আল কালিমাতুত তাইয়্যিবা সাদাকা। আপনি যদি মুস্কি হেসে কারোর সাথে কথা বলেন সদকার সওয়াব পেয়ে গেলেন। কিসের সওয়াব? সদকা। যেমন আমরা যাচ্ছি, আমি যাওয়ার সময় মানুষ হাত বাড়ায় ঠিক কিনা? এটা এক ব্যবহার। এটা ব্যবহার করলে আমি কি সওয়াব কামালাম না গুনাহ? গুনাহ। আর যদি বলি কি হলো? সওয়াব হয়ে গেল। আমাদের একজন খেলোয়াড় ওনার ছবি নিতে এসেছে, ক্যামেরা ফালায়া দিছে, এখন পোলাপানে আর ছবি নিতে যায় না। নেয়ামতের শুকরিয়া আদায় করবা, নেয়ামত বাড়িয়ে দিবেন কে? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। শুকরিয়া যদি আদায় করো বাড়িয়ে দিবেন কে? বাংলাদেশে কোনোদিন অভাব হবে না ঠিক না ঠিক? কারণ প্রতি মুহূর্তে বাংলাদেশের লোকেরা পড়ে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।